জয়গুরু। আজকে ওই সত্যানুসরণের নতুন চ্যাপ্টার সুখ আর দুঃখ, এটা আমরা আলোচনা করব। প্রথম অংশটি পাঠ করব এবং ব্যাখ্যা করব। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। আবার পড়ছি। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। অসতে আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। এর ইংরেজিটা এরকম: দ্যার ইজ আ ল্যাক অফ হ্যাপিনেস ইন দ্যাট which brings weakness and fear in the heart, and that is grief. Fear, distress and an attachment towards unreal or non-virtue or irreligion. Avoid attachment towards unreal, non-virtue. Have trust in real or virtue or religion. You will be saved. আরেকবার পড়ছি। There is a lack of happiness in that which brings weakness and fear in the heart, and that is grief. Fear, distress and grief come from attachment to unreal, non-virtue, irreligion. Avoid attachment towards unreal or non-virtue or irreligion. Have trust in real or virtue or religion. You will be saved. এখন এই কথাগুলির মধ্যে কতগুলি কি ওয়ার্ড আছে। কি ওয়ার্ডগুলি হচ্ছে এরকম যে, প্রথমত দেখুন দুর্বলতা, তার মানে, এবং সবচেয়ে বড় কথা আচ্ছা দুর্বলতা, তারপরে ভয়, আনন্দের খাঁকতি, দুঃখ, শোক, অসতে আসক্তি, সতে আস্থা, এই কতগুলি কথা কিন্তু আসছে। এখন দেখুন দুঃখের ডেফিনেশন বা দুঃখের সংজ্ঞা ঠাকুর দিয়েছেন। এইরকম সংজ্ঞা আমি অন্তত আর কোথাও দেখিনি। সংজ্ঞাটা কি বলছেন না, সংজ্ঞাটা এটাই বলতে চাইছেন যে যেখানেই আনন্দের খাঁকতি সেটাই দুঃখ। অর্থাৎ হৃদয়ে যখন দুর্বলতা আসে তখন তার থেকে যে আনন্দের খাঁকতি হয়, তার মানে ল্যাক অফ হ্যাপিনেস, অর্থাৎ সেইখানে কী হয়, আনন্দ কম পড়ে, আর সেটাই দুঃখ। দুঃখের এই সংজ্ঞা আমি জানি না আপনারা কোনোদিন শুনেছেন কি না। তবে দুঃখের অপোজিটটা আমরা যদি বলি সুখ বা আনন্দ, যাই বলুন, তো সুখ আর দুঃখ সবার পরিবারেই আছে, প্রত্যেকেই এটা ফিল করে। এবং যে মানুষ পরিবারে নেই, একাকী বাস করে, তার ক্ষেত্রেও দুঃখ এবং সুখ সে আলাদা করে ফিল করেই। অর্থাৎ এটা আছেই, মানে যেন সুখ আর দুঃখ যেন একই পরিবারের দুই ভাই, এরকম মনে হয়। তো এখন এই দুঃখের অবস্থানটা কোথায়, সুখই বলুন আর দুঃখই বলুন, এদের সোর্সটা কোথায়, উৎসটা কোথায়? ডেফিনেটলি মনে হচ্ছে দুঃখ। এখন মনটাকে যদি আপনি, দুঃখ যাবে কখন জানেন? দুঃখ যাবে যদি আমি বুঝতে পারি যে আমি নিজে কি, আমার প্রকৃতি কি। এখানেই আমার প্রকৃতি, ইনফ্যাক্ট আধ্যাত্মিক জগতের এটাই প্রথম প্রশ্ন যে আমি কে, হু অ্যাম আই। আমি কি এই শরীরটাই, নাকি আমার মনটাই, নাকি আমার আত্মা, নাকি সব মিলিয়ে? এই প্রশ্নটা কিন্তু মস্ত বড় প্রশ্ন আধ্যাত্মিক জগতে। হ্যাঁ, পসিবলি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়েশ্চেন ইন দ্য হোল রিলিজিয়াস ওয়ার্ল্ড বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এখন ভালো করে দেখলে দেখব নিশ্চয়ই আমি আমার এই দেহটা নিয়ে আমি, কিন্তু তার ভিতরে একটা মন আছে এবং তারও পিছনে রয়েছে আত্মা। এই আত্মাটাই হচ্ছেন ব্রহ্ম। আত্মার ব্রহ্মের মধ্যে ভার্চুয়ালি কোনো তফাৎ নেই। মানে চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন রামকৃষ্ণদেব। বলছেন, ধরো পুকুরের জল বা সমুদ্রের জল আছে, এখন তুমি একটা লাঠি মাঝখানে মানে লাঠি ডুবিয়ে দিলে, তাহলে কী হবে? মনে হবে যেন যে জলটা দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে গেল। তা তো নয়, জলটা একটাই।
লাঠিটা তুলে নিলেই সেটা বোঝা যাবে। স্বাভাবিকভাবেই এটাই হচ্ছে ঘটনা। স্বাভাবিকভাবেই আত্মার ব্রহ্মের মধ্যে টেকনিক্যাল কিছু আলাদা অনেকে বললেও মূলত কিন্তু এক। তা আমি আসলে সেই ব্রহ্ম, আমি আসলে সেই আত্মা। তো আমি যদি সেই আত্মা বা ব্রহ্মতে, যিনি আসলে সৎ, এই যে ঠাকুর বলছেন না সতে আস্থাবান হোক, এবং অপোজিটটা বলছেন অসৎ, ভারী মানে অত্যন্ত ভালো করে দেখলে বোঝা যাবে যে ঠাকুরের শব্দ চয়নগুলি বলছেন অসৎ পরিহার করতে আর সতে আস্থাবান, এবং বলছেন অসতে আসক্তি, বলছেন অসতে আসক্তি থেকে ভয়, শোক এগুলো আসে। অসতে আসক্তি মানে অ্যাডিকশন, যেটা খারাপ জিনিস। আর সতে আস্থা মানে ট্রাস্ট, সতে ট্রাস্ট আস্থা, আর অসৎ মানে আসক্তি। তাহলে দেখুন, এখন অসৎ মানে যেটা অনাত্ম বস্তু, যেটা আত্মবস্তু নয়। একটা কথা বলে না যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগৎটা মিথ্যা নয়, জগৎটা ব্রহ্মরূপ সত্য, কিন্তু আসল সত্যকে ব্রহ্ম। সে কাজেই ব্রহ্ম বাদ দিয়ে আমি যা ভাবছি, আত্মা বাদ দিয়ে আমি যা অনাত্ম বস্তু যা ভাবছি, সেইখানেই মানে আনন্দের খাঁকতি, আর সেটাই দুঃখ। দ্যাট ইজ হোয়াট ইজ গ্রিপ ইজ অল অ্যাবাউট, সেটাই হচ্ছে দুঃখ। তো এখন জায়গাটা হচ্ছে এরকম যে তাহলে এই জন্য একটা কথা বলা হয় যে আপনার তরতি শৌকম আত্মবিদ, যিনি আত্মাকে জেনেছেন তিনি কিন্তু দুঃখের ওপারে চলে গেছেন, শোকের ওপারে চলে গেছেন, এটা বলা হয়। স্বাভাবিকভাবেই যদি আত্মাতেই কেউ যদি আনন্দ লাভ করতে পারে, তাহলে কিন্তু তার দুঃখ আসবে না, কোয়াইট ন্যাচারালি তার দুঃখ আসবে না। এবং আমি এই প্রসঙ্গে মনে পড়ছে রামকৃষ্ণ মিশনের, যেটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, তার যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তার নাম আত্মা প্রিয়ানন্দজি, এখনও হয়তো তিনি ভাইস চ্যান্সেলর। তার কাছে আমার সুযোগ হয়েছে 4 বছর এই আধ্যাত্মিক পাঠ নেওয়ার। সেখানে আমি মাঝে মাঝে ভেবেছি যে ওনার নাম আত্মা প্রিয়ানন্দজি কেন? কারণ যিনি আত্মাই যার প্রিয় এবং আত্মাতেই যিনি আনন্দ অনুভব করেন, তিনিই হচ্ছেন মানে আত্মা প্রিয়ানন্দ। বুঝতে পারছেন? যে সেই হিসেবে, এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সেই কথাই বলছেন, 2য় অধ্যায় 66 নম্বর শ্লোকে তিনি 55 নম্বর শ্লোকে তিনি বলছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদচ্যতে। এই যে বলছেন আত্মন্যেব আত্মনা তুষ্ট, যিনি আত্মাতেই তুষ্ট, যিনি তুষ্ট, তার কিন্তু দুঃখ আসবে না, এবং সেই সত্যিকারের বুদ্ধিমান। এবং মানে স্থিতপ্রজ্ঞ মানে যার বুদ্ধি স্থির হয়েছে, তারই হয়েছে, যিনি আত্মাতেই স্থিত থাকেন, অর্থাৎ যিনি নিজের প্রকৃতিতেই স্থিত থাকেন, যিনি সুস্থ থাকেন। ঠাকুর ভারী চমৎকার করে আশীর্বাদ করতেন, তোমরা সবাই সুস্থ, স্বস্থ, নিরোগ হয়ে 10-এর আশ্রয়স্থল হয়ে বেঁচে থাকো। এই যে ঠাকুর স্বস্থ কথাটা ব্যবহার করতেন, স্বস্থ মানে কি? তুমি স্বয়ে অবস্থান করো, স্বয়ে মানে তোমার স্বরূপ, অর্থাৎ তোমার স্বরূপে অবস্থান করো, তোমার প্রকৃতিতে অবস্থান করো। প্রকৃতি আমার কি? সচ্চিদানন্দ, আমি আনন্দময়, সৎ চিৎ আনন্দ। সৎ মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। চিৎ মানে এই যে চেতনা মানে সাড়া দেওয়ার ক্ষমতা, এবং আনন্দ, আমি আনন্দময়। কাজে আমার আনন্দের খাঁকতি হওয়ার তো কথা নয়, আনন্দের খাঁকতি হচ্ছে বলেই তো আমার দুঃখটা আসছে, ইজন্ট ইট? সুতরাং কিন্তু কেন? কারণ মাঝে মাঝে আমি সুস্থ থাকতে পারছি না, ঠাকুরের এই আশীর্বাদ আমি নিতে পারছি না, মানে আশীর্বাদটা গ্রহণ করতে পারছি না। তখন আমি যে মুহূর্তে আমি এই নিজের স্বরূপ থেকে, নিজের প্রকৃতি থেকে বিচ্যুত হচ্ছি, সেই মুহূর্তেই আনন্দের খাঁকতি ঘটছে। সেই জন্য এই কথাটা বলা হচ্ছে আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদচ্যতে। মানে চমৎকার করে বলছেন, এই কথাটাই বলতে চাইছেন যে হু রিমেন্স স্যাটিসফাইড ইন দ্য সেলফ অ্যালোন বাই দি সেলফ, রিমেম্বার বাই দি সেলফ ইজ কল্ড এ ম্যান অফ স্টেডি উইজডম। বাই দি সেলফ মানে আত্মার দ্বারাই, আত্মার মধ্যে স্থিত। এখন এই আত্মাটা কে? ব্রহ্ম কে? সেটা কি কোনো এক মুঠো হাওয়া? সেটা কি কোনো বাতাস, বা কোনো একটা বায়বীয় ব্যাপার, বা কোনো একটা কল্পনার ব্যাপার, বা আমি বুঝতে পারবো না ধোয়া ছোঁয়ার বাইরে এমন একটা রহস্যজনক ব্যাপার? আদৌ না। তার ব্যক্ত রূপ হচ্ছেন ঈশ্বর, যিনি যাকে আমরা বলছি ভগবান, যিনি বলছেন পুরুষোত্তম।
তিনি আমাদেরকে এবং নরলীলা ধারণ করে তিনি আসেন। কাজে তাতে যদি আমি যুক্ত থাকতে পারি তাহলে আর ভয় নেই। এখন আমার মুশকিল হচ্ছে যে আমি অসতে আসক্ত হচ্ছি কেন? ঠাকুর কি বলছেন? অসতে আসক্ত হলেই ভয়, শোক এগুলো আসবে। এখন প্রশ্ন হচ্ছে অসতে আসক্ত হচ্ছি কেন? তার কারণ হচ্ছে যে আমি প্রবৃত্তিতে অভিভূত হয়ে পড়ছি। অর্থাৎ আমার মাঝে মাঝে আমি সুস্থ থাকতে পারছি না, আমি সেখান থেকে বেরিয়ে আসছি, আমি অনাত্ম বস্তুকে আত্মবস্তু ভাবছি। এখন যে মুহূর্তে অসতে আসক্তি থাকছে তখন ভয় আসবে, শোক আসবে। কিন্তু সতে মানে কিন্তু এখানে সদ্গুরু, এটাও একটা মানে। সৎ মানে ব্রহ্ম, আত্মা বা আত্মবস্তু, আবার সদ্গুরু, সব রকম মানেই আছে। তো তাতে আস্থা রাখতে বলছে, তার সঙ্গে যুক্ত হতে বলছেন। তার সঙ্গে যুক্ত না হলে কিন্তু কোনো কিছু হবে না। এই প্রসঙ্গে ছোট্ট ঘটনা আপনাদের বলতে ইচ্ছে করছে। ঠাকুর তখন কিছুদিনের জন্য দুমকাতে গিয়েছিলেন। সেখানে তিনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় থাকবেই। তো একদিন জনৈক কালিদা বলে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন। দেখে তিনি ঠাকুরকে কিছু বলেননি, শুধু একটা কমেন্ট করছে। মানে একজন জিজ্ঞেস করছিলেন যে আপনি কি ঠাকুরকে কিছু জিজ্ঞাসা করবেন? তখন সেই কালিদা বলছেন, উনি বলছেন, না, অনেক তো হলো, অনেক কিছু দেখলাম, ভোগ করলাম, এবার মানে আস্তে আস্তে বিদায় হতে পারলে বাঁচি। অর্থাৎ তিনি বলতে চাইছেন এই কথাটাই যে একটা মানে সুস্থ মৃত্যু চাইছি, মানে একটা ভালো মৃত্যু চাইছি, একটা মানে সোজা কথাই যাতে আমার বিছানায় পড়ে থাকতে না হয়, মানে মোটামুটি একটা ভালো মৃত্যু আমি চাইছি, এরকম একটা বলতে চাইছেন। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, ভারী আশ্চর্য উত্তর। বলছেন, দেখুন দাদা, আমরা কিন্তু চিরকালই বুড়ো হলেও আসলে শিশুই থাকি। জীবনকে বিদায় দিতে চাই না, দিও না, দিয়েছি বলে ধাপ্পা দিতে পারি মাত্র। ভারী আশ্চর্য কথা, কিন্তু ভেবে দেখবেন। দেখুন, এই দাদাটির কথাই আপাতভাবে মনে হতে পারে কোনো তো অন্যায় বলছেন না কথা, কারণ এতদিন বয়স হয়েছে, তিনি সংসারকে সেইভাবে ভোগ করেছেন বা সংসারে থেকেছেন, তার কর্তব্য করেছেন, এবার একটা ভালো মৃত্যু চাইছেন। নাথিং রং ইন স্টেটমেন্ট, মনে হয় না তার কথার মধ্যে ভুল কি আছে? কিন্তু আছে, কারণ সে জীবনকে বিদায় দিতে চাইছে, কিন্তু জীবনকে বিদায় দিতে পারবে না। তার কারণ তার প্রকৃতি হচ্ছে সচ্চিদানন্দ, সৎ, মানে সে ছিল, আছে, থাকবে, সে জীবনকে বিদায় দিতে পারে না। তাই ঠাকুর বলছেন, দেখুন দাদা, বুড়ো বয়সেও আমরা কিন্তু শিশুই থাকি, জীবনকে বিদায় দিতে চাই না, দিও না, দিয়েছি বলে ধাপ্পা দিতে পারি মাত্র। অর্থাৎ ওই দাদা যে বলছেন একটি মৃত্যু চাইছি, এটা ওনার আরোপিত কথা, ইনডিউসড কথা, মনের কথা নয়, আত্মার কথা নয়। যদি হতো, কারণ হতে পারে না আত্মার কথা, কারণ আত্মা চাইবে দেহটা থাকুক, সে জীবনকে বিদায় দিতে চায় না, দিতে পারে না। এই কথা যখন বলেছেন তখন ওই দাদাটির মনে একটু বলতে পারেন একটা আশ্চর্য ভাবান্তর এসেছে। তখন বলছেন ঠাকুরকে, তাহলে কি করব? তখন ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম করুন। এই যে বলছেন না, সতে আস্থাবান হও, এই যে বলছেন, তাহলে কিন্তু দুঃখ থাকবে না। তাই ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম করুন। তখন ওই দাদাটি বলছেন, ঈশ্বরের নামটা আমার আসে না, অর্থাৎ তিনি ঈশ্বরে বিশ্বাসই করেন না। তখন ঠাকুর বলছেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, মাঝে মাঝে এই গানটা গাইবেন। দিয়ে নিজেই দুটো লাইন গান গেয়ে বললেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, বলে ঠাকুর হরি আশ্চর্যভাবে এই গানের দুটি লাইন গিয়ে গাইলেন। তখন ওই দাদা বলছেন, ওই গানটা না আমার গলায় আসে না। তখন ঠাকুর বলছেন, দাদা, আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে ঘিরে ধরেছে? শয়তান আপনাকে ঈশ্বরের নামটা পর্যন্ত করতে দিচ্ছে না। দেখুন, এই প্রথম লোকটি ভয় পেয়ে গেল। কারণ ঠাকুরকে বলছেন, সত্যি সত্যি তাই, যে মানুষ বলছে ঈশ্বরের নামে আমার মন আসে না, যে মানুষ ওই ঈশ্বরের গানও করতে পারছে না, গানে মানে মোট কথা মুখে বলতে পারছে না, তার মানে কি কোনো একটা জিনিস তার মনের মধ্যে রয়েছে যা তাকে ঈশ্বরের থেকে চ্যুত করছে, যা তাকে ঈশ্বরের দিকে যেতে দিতে চাইছে না। সেই জন্য ঠাকুর বলছেন, দাদা, আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে ঘিরে ধরেছে, তারা আপনাকে ঈশ্বরের নামটা পর্যন্ত করতে দিচ্ছে না। এই দেখুন, তার মানে কি তিনি অসতে আসক্তি তার হয়েছে। এই অসতে আসক্তি হয়েছে বলেই তার আসলে ভয় এসেছে, দুঃখ এসেছে, শোক এসেছে। এই জন্য ঠাকুর কি বলছেন যে অসতে আসক্তি থেকে ভয়, শোক, দুঃখ আসে। বলছেন না,
আর অর্থাৎ আনন্দের খাঁকতি ঘটে, তখনই আনন্দের খাঁকতি, আর সেটাই দুঃখ। দ্যাট ইজ হোয়াট ইজ গ্রিপ ইজ অল অ্যাবাউট। গ্রিপ এছাড়া অন্য কিছু নয়, ল্যাক অফ হ্যাপিনেস। কিন্তু আমার প্রকৃতি হচ্ছে হ্যাপিনেস, আমার প্রকৃতি হচ্ছে আনন্দময়। কিন্তু সেখান থেকে আমি যখন সরে যাচ্ছি, আমি যখন সস্ত থাকছি না, আমি যখন মানে স্বস্বরূপে অবস্থান করতে পারছি না, তখনই দুঃখ এগুলো আসছে। ওই দাদা কালিদাস যেমন এটি হয়েছে, তাই তিনি ভয় পেয়ে গেছেন। তখন ঠাকুরকে বলছেন, তাহলে কি করব ঠাকুর? তখন ঠাকুর বলছেন যে ঠিক আছে, কিছু যদি নাও করতে পারেন, এক কাজ করবেন। দেখুন, এই লোককে কিন্তু অন্য কেউ হলে কী করতো? আমার কিছু করার নেই, আপনাকে আমি ঈশ্বরের নাম করতে বলছি তাও করবেন না, তো একটা গান গাইতে বলছি তাও করবেন না, তাহলে আমি কী করবো? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? কিন্তু এই যে বললাম, পুরুষোত্তম তাকেই বলেন যিনি আশা ছাড়েন না, কোনো মানুষকে তিনি ছাড়েন না, একটা সাম্রাজ্যের বিনিময়েও একটা মানুষকে তিনি ছাড়তে পারেন না। তাই তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, যখন রাত্রে ঘুমোতে যাবেন তখন 10 বার ঠাকুর ঠাকুর বলে বলবেন। এটা পারবেন তো? তখন ওই কালী বলছে, হ্যাঁ এইটা পারবো। কেন কি? তখন ঠাকুর বলছেন ওতেই হবে। এখন উনি চলে যাওয়ার পরে কিছু শিষ্যরা জিজ্ঞাসা করছিলেন যে এতেই হবে, কই দীক্ষা নিতে তো বললেন না? তার কারণ তার লেভেলটাই, তার এখনও দীক্ষা নেবার লেভেলটাই আসেনি, কিন্তু তাকে ছাড়ছেন না ঠাকুর। তিনি বলতে চাইছেন যে ইটস অল রাইট, কিন্তু আপনি এটাই বলুন, স্টার্ট ফ্রম দিস। যেমন দস্যু রত্নাকরকে রাম বলতে পারছে না, মরা বলছে, ঠিক আছে স্টার্ট ফ্রম ইট, এখান থেকেই শুরু করুন। তাহলে বক্তব্যটা দাঁড়াচ্ছে এই যে কথাটা আসছে যে কারণ তার সঙ্গে যুক্ত হও। এখন যুক্ত না হলেই তোমার কি হয়ে যাবে? তার সঙ্গে যুক্ত হতে হবে। যুক্ত না হলেই তোমার বুদ্ধিভ্রংশ হবে। বুদ্ধিভ্রংশ হলে সুখ পাবে না। আমাদের প্রথম কথাই হচ্ছে যে আমাদের এই যে অসতে আসক্তি, অর্থাৎ খারাপ জিনিসে আসক্তি, প্রবৃত্তিতে আসক্তি, শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া কেন করছি? কারণ প্রবৃত্তির প্রতি আসক্তি আছে আমার, আমি তার সঙ্গে যুক্ত নই, আর তার সঙ্গে যুক্ত নই বলেই তো আমার তো সুখ হবে না। কারণ তার সঙ্গে যুক্ত না হলে কি হবে? আমার বুদ্ধি নাশ হবে, আর বুদ্ধি নাশ হলেই দুঃখ আসবে। বুদ্ধি নাশ মানে কি? সৎস্বরূপে না থাকা, অর্থাৎ সচ্চিদানন্দ আমার যে প্রকৃতি, দ্যাট ইজ মাই রিয়েল নেচার, এটি আমার প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে যদি আমি না থাকি, তাহলে যেটা হবে আনন্দের খাঁকতি হবে। তাই তার সঙ্গে সবসময় যুক্ত থাকতে হবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার 2য় অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। এর অর্থটা হচ্ছে এরকম যে মানুষ মানে সেই মানুষের শ্রেষ্ঠ বুদ্ধি মানে কখনোই হয় না যে তার সাথে যুক্ত নয়, ঈশ্বরের সঙ্গে যে যুক্ত নয়, ঈশ্বরের ভাবনা যার অন্তঃকরণে আসে না, তার বুদ্ধিভ্রংশ হবে। এবং তার মানে অর্থাৎ যার আস্তিক ভাব যার নেই, এরকম মানুষের ক্ষেত্রে শান্তি থাকবে না। আর শান্তি না থাকলে সুখ কোথায় থাকবে? অর্থাৎ দুঃখ আসবে, যেটা বলতে চাইছেন। সেই জন্য ঠাকুর বলছে মানে উত্তর ব্যাপারটা এরকম বলছেন যে ফর দ্য আনস্টেডি, তার মানে হচ্ছে ফর ওয়ান হু ডাজ নট হ্যাভ কনসেন্ট্রেটেড মাইন্ড, তার ক্ষেত্রে কী হবে? দের ইজ নো উইজডম, তার ক্ষেত্রে জ্ঞান থাকবে না, অর্থাৎ বুদ্ধি ভ্রংশ হবে। অ্যান্ড দ্যার ইজ নো মেডিটেশন ফর দ্য আনস্টেডি ম্যান, এবং তার ধ্যানও হবে না। অ্যান্ড ফর আনমেডিটেটিভ ম্যান দ্যার ইজ নো পিস, অ্যান্ড হাউ দ্যার ক্যান বি হ্যাপিনেস উইদাউট পিস? মানে শান্তি না থাকলে সুখও আসবে না। সুতরাং লক্ষ্য করে দেখুন, তার সঙ্গে যুক্ত থাকা, বারবার সে একই কথা। ভগবান শ্রীকৃষ্ণ সেই দেখবেন গীতাতে একটি আশ্চর্য জিনিস, বারবার তিনি ভগবান সেই অর্জুনকে বলছেন তুমি আমার সাথে যুক্ত হও। বারবার বলছেন যুক্ত আসিতে মৎপর হও, আমার যাজন করো, আমার সাথে যুক্ত হও, আমার কথা মানুষকে বলো। বারবার বলছে হোয়াই? সো দ্যাট আমি যুক্ত, তার সাথে যুক্ত হওয়া মানেই আমি সৎস্বরূপে অবস্থান করছি। দি মোমেন্ট আই এম অ্যাটাচড উইথ মাই লাভ লর্ড, আমার ক্ষেত্রে যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে যখনই আমি আমার এই দুটো ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রে তার ছবিটাকে রাখতে পারছি আর তার সৎ নামটাকে বলতে পারছি, তার মানে আমি সেই মুহূর্তে আমি সৎস্বরূপ আছি। অফকোর্স আই এম ইন দ্য হরাইজ, এটা কি বলে, আমি সেফ জোনে আছি, আমি একেবারে যাকে বলে নিরাপদ অঞ্চলে আছি। তখন আমার দুঃখ আসবে না, ভয় আসবে না, শোক আসবে না। কারণ তখন আমি কী আছি? কারণ আনন্দের খামতি হবে না, যদি সত্যি পারি। আমি বলছি না যে আমি পারছি, বাট ইফ আই ক্যান আপ টু দ্যাট এক্সটেন্ট আই উইল বি হ্যাপি, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। এবং আরও কথা হচ্ছে যে ওই একই কথা আরেকটি এতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে
আপনার সেটি 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলছেন, কেন কেন বলুন তো আমরা ঈশ্বরকে ভুলে যাই? তার কারণ অজ্ঞতা। অজ্ঞতা মানে ইগনোরেন্স। ইগনোরেন্স কথাটা ঠাকুর আশ্চর্যভাবে বলেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ইগনোরেন্স কথাটার মধ্যে ইগনোর করা আছে। ইগনোর মানে অবজ্ঞা করা আছে। যারা ওই কালিদার মতো ঈশ্বরের কথাই বলতে পারছেন না, গান গাইতেও পারছেন না, গান মানে গলাতেই আসছে, মানে সোজা কথা ঈশ্বরের নামে একটা অ্যালার্জি আসছে তাদের সময়। তার কেন? কারণ তারা অবজ্ঞা করছে, অজ্ঞশ্চ। সেই জন্য এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলছেন, যাদের মনে উইকনেস আছে, দুর্বলতা আছে, তাদের মনে কিন্তু দেখবেন দুর্বলতা চ্যাপ্টারেও কিন্তু ঠাকুর এই কথাগুলি বলেছেন। দুর্বলতা চ্যাপ্টারেও যে যার মনে দুর্বলতা আছে তার কিন্তু হবে না। যে এই ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় 40 নম্বর শ্লোকেও কিন্তু সেই একই কথা বলছেন অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি ন্যায়ম লোক অস্তি ন পর ন সুখম সংশয়াত্মনঃ। এর মানে হচ্ছে এই ওয়ান হু ইজ ইগনোরেন্ট, মানে যে মানে অজ্ঞ, যে অ্যান্ড ফেথলেস, যার বিশ্বাস নেই, যে অশ্রদ্ধা, যার মধ্যে অশ্রদ্ধা আছে ঈশ্বরের প্রতি, এবং ঈশ্বরের প্রতি যার ঈশ্বরকে যে অবজ্ঞা করে, অবহেলা করে, অ্যান্ড এজ এ ডাউটিং মাইন্ড মানে যার মনের মধ্যে একটা সন্দেহ আছে, ঈশ্বর আছে তো আবার নাকি সবই ধাপ্পা, মাঝে মাঝে এরকম যেরকম হচ্ছে ডাউটিং মাইন্ড, তারা পেরিসেস, মানে তারা বিনশ্বতি মানে নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু পাবে না। এবং শুধু তাই নয়, নাইদার দিস ওয়ার্ল্ড নট দি নেক্সট, শুধু এই জগৎ নয়, পরবর্তী যে জন্ম আর পরবর্তী জগৎ, অর্থাৎ মানে not this world, not the next, not the happiness exists for one who has a doubting mind. যার সন্দেহকুল মন, তার ক্ষেত্রে সুখ আসবে না। সুতরাং এটা বুঝে নিতে হবে যে ঈশ্বরের প্রতি আস্থা থাকতে হবে। এখন অনেকেই বলবেন যে আমি তো ঈশ্বরের প্রতি খুব আস্থা আছে, ঈশ্বরকে খুব ডাকিও, তথাপি তো আমার জীবনে ভয় আছে, শোক আছে এবং দুঃখ আছে। আমি অস্বীকার করছি না, সেগুলো থাকবে না তাও বলছি না, এত বড় মহাপুরুষ আমরা হয়ে যেতে পারিনি, আমি সেটা বলছি না, কিন্তু দেখবেন কোথাও একটা পবিত্র সান্ত্বনা পাবেন। এত দুঃখের মধ্যেও এ কাইন্ড অফ সেরেইন কনসোলেশন আপনার মনে কিন্তু আসবে, যে ক্ষমতায় আপনি ধীরে ধীরে হলেও গ্র্যাজুয়ালি সেই দুঃখ কষ্টকে অতিক্রম করতে পারবেন। আমরা মানুষ হয়ে জন্মেছি, সুতরাং কিছু দুঃখ কষ্ট কিন্তু থাকবেই, নোবডি ক্যান অ্যাভয়েড, কেউ অ্যাভয়েড করতে পারে না, এমনকি স্বয়ং পুরুষোত্তম। দেখবেন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, তাকে একজন ডাক্তার দেখতে এসেছিলেন, সম্ভবত তার ভদ্রলোকের নাম ডাক্তার গুপ্ত। তিনি আবার ভালো হাত দেখতে পারতেন, জ্যোতিষবিদ্যা তার জানা ছিল। তো তিনি ঠাকুরের হাতটা দেখে বলেছিলেন যে আপনার হাতটা দেখছি রামচন্দ্রের মতো, আপনি যেন ধূপকাঠির মতো সারা জীবনটা পুড়ে পুড়ে ছাই হয়ে যাবেন। আপনার জীবনে কেবলই দুঃখ, শুধু ঘটেছেও তো তাই। ঠাকুর অনুকূলচন্দ্র শুধু মানুষের জন্য করে গেছেন এবং মানুষের দুঃখে দুঃখী, তাই তাকে বহু দুঃখ, বহু অপমান, বহু বঞ্চনা ঠাকুরকে সহ্য করতে হয়েছে। দুঃখ তার জীবনে কম আসেনি, তার নিজের বড় মেয়েই মারা গেছে তো তার চোখের সামনে, বিবাহিত মেয়ে, দুঃখ কিছু কম আসেনি। রবীন্দ্রনাথের জীবনেও কিন্তু দুঃখ কিছু কম আসেনি, কিন্তু রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন আছে দুঃখ, আছে মৃত্যু, তবুও আনন্দ জাগে। এটা বলতে পেরেছিলেন কেন? ওই যে সৎস্বরূপে অবস্থান করছেন। ঠাকুর কত দুঃখ পেয়েছেন ভাবা যায় না, কিন্তু তিনি তো স্বয়ং পুরুষোত্তম, হি ইজ দ্য ভেরি ব্রহ্ম হিমসেলফ, হি ইজ দ্য ভেরি সেলফ হিমসেলফ। সুতরাং তার ক্ষেত্রে আলাদা হলেও তাকেও কিন্তু মানব রূপে যেহেতু জন্মগ্রহণ করতে হয়েছে, দুঃখ কিন্তু তাকে কিছু কম পেতে হয়নি, এটাই আমার বক্তব্য। সুতরাং এটা কিন্তু কথা, কিন্তু লক্ষ্য করে, যেমন ধরুন সারদা মা কত কষ্ট করতেন, ওই ছোট্ট ঘরে তাকে থাকতে হতো দক্ষিণেশ্বরে, তার মধ্যে আবার ঝোগরুটে ননদ, তাকে নিয়ে থাকতে হতো, এবং তিনি শাশুড়ি মাকে যত্ন করতেন, এবং এমনও দেখা যাচ্ছে কি তিনি ঘুটে দিচ্ছেন, মানে গোবর নিয়ে ঘুটে দিচ্ছেন, এত কষ্ট, সারাদিন রাত্রি কাজ করছেন। তখন একজন জিজ্ঞেস করেছিলেন, মা আপনার জীবনে এত কষ্ট? তখন সারদা মা বলেছিলেন, কই না তো বাবা, যেন মনে হয় বুকের মধ্যে একটা আনন্দের ঘট বসানো আছে, একটা শান্তির ঘট বসানো আছে। কী করে সম্ভব? এটা কি মনে হয় যে এটা পাগলামির কথা? বা সারদা মা কি এটা মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এটা বলেছেন, এটাকে মানে সত্যিকার দুঃখটাকে অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ চালাকি করে এটাকে মানে ডজ করার জন্য, প্রশ্নটা ডজ করার জন্য? নেভার, অ্যাবসলিউটলি তিনি ঠিক কথা বলছেন, কারণ তিনি সৎস্বরূপে অবস্থান করছেন,
তিনি সবসময় সৎস্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দ যা স্বরূপ তার, সেই আনন্দময় সেই আত্মাতে তিনি অবস্থান করছেন, যে জন্য তার পক্ষে এগুলো সম্ভব হচ্ছে। সুতরাং এই জিনিসটি কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবং আরেকটি কথা বলার আছে যে আপনার মানে এই যে বললাম না, তাকে যদি ধরা যায়, আত্মাকে যদি ধরা যায়, অর্থাৎ আত্মাকে আবার বলছি পুরুষোত্তমই হচ্ছেন আত্মা, তাকে যদি ধরা যায় তাহলে কিন্তু ভয় নেই। কারণ আমি উপসংহার পর্বে আপনাদের সামনে একটি চরম বিপদের কথা বলতে চাই, এবং আজকের জগতে যেটা অত্যন্ত মানে সাংঘাতিক কথা, সেটা হচ্ছে মানুষ লোনলিনেসে ভুগছে, একাকিত্বে ভুগছে। এই কিছুদিন আগেই টিভিতে দেখছিলাম যে জাপানে নাকি, সম্ভবত জাপানি, সেখানে যদি ভুল না করে থাকি, সেখানে একাকিত্বে মানুষ ভুগছে, এবং তার কি একটা বিশেষ কি কুদোসোয়া কি একটা নাম দিয়েছে এই বিশেষ এই একাকিত্বটাকে, এই যে লোনলিনেস, একা থাকার। বহু মানুষ কিন্তু ভারতেও এটা হচ্ছে, যার ফলে তারা ডিপ্রেশনে ভুগছে। কিন্তু আমি একটা ঘটনা আপনাদের বলছি, সেই ঘটনাটা হচ্ছে 1952 সালের 13ই জুলাই জনৈক তারকদা বলে, তিনি বর্ধমান থেকে আসছেন, তিনি ঠাকুরকে বলছেন, আমি একেবারে কোট করছি, বলছেন তিনি ঠাকুরকে বললেন, আমার নিজেকে যেন বন্ধুহীন বলে মনে হয় এই জগতে। কি বলছেন? মানে আমি মনে হয় যেন আমি ফ্রেন্ডলেস, আমি একাকী। বলছেন আমার নিজেকে যেন বন্ধুহীন মনে হয় এই জগতে আমাকে বন্ধুহীন মনে হয়। এটা কিন্তু অনেকের সমস্যা, শুধু তারকদার নয়। এই 1952 সালের 13ই জুলাই একটি আশ্চর্য কথা, এই তারকদার কথায় উত্তরে ঠাকুর বললেন। কি বললেন দেখুন। তাহলে তারকদা কি বলছেন না, আমার নিজেকে যেন বন্ধুহীন মনে হয় এই জগতে। তখন ঠাকুর বলছেন, কোষ কি পাগল, পরমপিতা যার বন্ধু, পরমপিতা যার বাবা, বিশ্ব সম্রাটের ছেলে যে, সে আবার বন্ধুহীন? দূর পাগল, হোয়াট ইজ আ সি? দিস ইজ দ্য অ্যান্সার অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কত অ্যাসিওরিং, কত আশাব্যঞ্জক বলুন তো। তিনি কী বলছেন? কোষ কি পাগল, তারা পাগল বলে বলছেন, কোষ কি পাগল, পরমপিতা যার বন্ধু, মানে আত্মা যার বন্ধু, ব্রহ্ম যার বন্ধু, অর্থাৎ যিনি আত্মাতেই বসবাস করতে পারছেন, যিনি আত্মাতেই মানে আনন্দ অনুভব করছেন, অর্থাৎ পরমপিতাতে, তার নাম করে, তার ছবিটি স্মরণ করে যিনি আনন্দ পাচ্ছেন, একদিনে তো হয় না, দিনের পর দিন অভ্যাস করতে 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 হয়। প্রথম বলছেন না রামকৃষ্ণদেব, যে নেবা রোগীদের শুনেছি যে কি বলেন, ওই মানে কি যেন নিম পাতা নাকি না কি একটা পাতা বা কিছু নাকি তেতো লাগে, মিজরিও নাকি তেতো লাগে, তাল মিজরি তেতো লাগে, কিন্তু খেতে খেতে আস্তে আস্তে মিষ্টি লাগে। সেরকম করতে করতে দেখা যাবে ঈশ্বরের নামে এগুলি আসছে। সেই জন্য ঠাকুরকে বলছেন, কোষ কি পাগল, পরমপিতা যার বন্ধু, পরমপিতা যার বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব সম্রাটের ছেলে যে, সে আবার বন্ধুহীন? দূর পাগল, হোয়াট, জাস্ট সি দ্যাট স্টেটমেন্ট। এটি কত করে অ্যাসিওরিং কথা। তাই উপসংহার পর্বে এটাই বলতে চাইছি, আপনি বন্ধুত্ব করুন পরমপিতার সাথে। পরমপিতা আপনার বন্ধু, তিনি আপনার বাবা। এই বাবা হিসেবে ধরে যখনই ঝামেলায় পড়ে যাচ্ছেন, অসুবিধায় পড়ছেন, নিজের বুদ্ধি দিয়ে কিছু ব্যাখ্যা করতে পারছেন না, তখনই বলবেন, বাবা আমি পারছি না, তুমি আমাকে সাহায্য করো, বা তুমি রক্ষা করো, এবং তার নাম করুন, আর তার ছবিটিকে মনের আয়নায় দেখে যেতে চেষ্টা করুন। এটুকু করতে পারলেও দেখবেন যে আনন্দের খাঁকতিটা অন্তত অতটা হবে না। আমি বলছি না আমরা 100% পারবো, আমি একথা একবারও বলছি না, আমি নিজেই পারি না, তা আপনাদেরকে কী বলবো, বাট স্টিল ইট ইজ দ্য অনলি ওয়ে। এটাই কিন্তু রাস্তা। নান্য পন্থা বিদ্যতে অয়ম। ভালো থাকবেন। জয় গুরু।